শিক্ষার্থী বন্ধুরা, মেধা বিকাশ লার্নিং পয়েন্টে বেসিক গ্রামারের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখছিলাম ভয়েস চেঞ্জ। আজকে শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। আমরা একটি সেন্টেন্স নিয়েছি, সেন্টেন্সটি হচ্ছে আই এম ইটিং রাইস। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে রয়েছে আই, এটা হচ্ছে সাবজেক্ট, শেষে রয়েছে রাইস, এটা হচ্ছে অবজেক্ট। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে। তাহলে আমরা এখানে লিখব রাইস, রাইস। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লিখেছি এম বিং, ইজ বিং, আর বিং। যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব প্রেজেন্ট কন্টিনিউয়াসকে, তখন অবজেক্ট যখন সাবজেক্ট হিসেবে বলবে, সাবজেক্ট অনুসারে এম বিং, ইজ বিং, আর বিং বলবে। তাহলে আমরা রাইসের সাথে বসাইতে পারবো ইজ বিং। আমরা জানি মূল ভার্বের অ্যাক্টিভ ভয়েসের যে মূল ভার্ব রয়েছে, প্যাসিভ করার সময় ওইটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে এখানে মূল ভার্বটি হচ্ছে ইট, ইট, অ্যাট, ইটেন। তাহলে এখানে হবে ইটেন। সবশেষে আমরা অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি রয়েছে সেটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে বলবে। আমরা জানি আই এর অবজেক্ট হচ্ছে মি, তার পূর্বে শিক্ষার্থী বন্ধুরা প্রিপোজিশন বাই বলবে। তাহলে হয়ে গেল একটি সেন্টেন্স। বোঝার সুবিধার জন্য আমরা আরেকটি সেন্টেন্স নিয়েছি, সেটি হচ্ছে আই এম ডুইং দ্য ওয়ার্ক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্ট হিসাবে লিখব দ্য ওয়ার্ক। এখান থেকে দ্য ওয়ার্কের সাথে আসবে ইজ বিং, দ্য ওয়ার্ক ইজ বিং। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অ্যাক্টিভ ভয়েসে যে মূল ভার্বটি রয়েছে সেটি হচ্ছে ডু, ডু, ডিড, ডান। তাহলে প্যাসিভ ভয়েসে ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। অ্যাক্টিভ ভয়েসে এখানে সাবজেক্ট রয়েছে আই, প্যাসিভ ভয়েসে আই এর অবজেক্ট হবে মি, তার পূর্বে বসাইতে হবে বাই, প্রিপোজিশন বাই, মি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ শিখলাম। আমরা যদি আরেকটু ক্লিয়ার করি, এইখানে যদি আমি আই এর পরিবর্তে উই সাবজেক্ট নেই, উই, তখন এই সেন্টেন্সটা হয়ে যাবে উই আর ইটিং রাইস। তখন আমরা যখন প্যাসিভ করব তখন হবে রাইস ইজ বিং ইটেন বাই, এখানে যেহেতু উই হয়েছে, এমি এর পরিবর্তে আমরা আস বসাইতে পারবো, উই এর পরিবর্তে আস।